একটা বিষয় দেখা গেল বিধানসভার ভিতরে বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি বলছেন সংখ্যালঘু দপ্তরটাকেই তুলে দিতে হবে। আমার মনে হয় এটা নিয়ে আমার সাথে এরপরে যদি দেখা হয় আমি বলবো, যদি আপনাদের দেখা আপনারা বলবেন একটা ডিবেট খেলে রাখা হোক, একটা ডিবেট রাখা হোক, অর্থাৎ একটা আলোচনা হোক, 2 ঘন্টা টাইম হোক, 4 ঘন্টা টাইম হোক, সংখ্যালঘু দপ্তর রাখা উচিত কি উচিত নয়, আদিবাসী জনজাতি উন্নয়ন দপ্তর রাখা উচিত কি উচিত নয়, নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তর সুন্দরবন বিষয়ক দপ্তর রাখা উচিত কি উচিত নয়, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর রাখা উচিত কি উচিত নয়, সবগুলো তার মধ্যে পড়ছে না। সুন্দরবন বিষয়ক দপ্তর কেন হয়েছে? সুন্দরবনকে স্পেশাল ট্রিট করে সুন্দরবন পিছিয়ে আছে তুলে নিয়ে আসার জন্য। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর কেন রাখা হয়েছে? পশ্চিমাঞ্চল পিছিয়ে আছে তাকে স্পেশাল ট্রিট করে নিয়ে আসা। নর্থ বেঙ্গল দপ্তরকে কেন রাখা হয়েছে? সেটাকে স্পেশাল ট্রিট করে তুলে নিয়ে আসা। ঠিক একইভাবে অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য একটা দপ্তর আছে, জনজাতি সম্প্রদায়ের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষের জন্য একটা দপ্তর আছে, সেই একইভাবে সংখ্যালঘু সমাজের মানুষ যারা পিছিয়ে আছে তাদের জন্য দপ্তর আছে, সেটা রাখা। যদি সজলবাবু সংখ্যালঘু সমাজের দপ্তরকে তুলে দেওয়ার কথা বলে, তাহলে বকলমে আদিবাসীদের জন্য যে দপ্তর আছে সেটাকেও কি তুলে দেওয়ার কথা বলছেন? না সুন্দরবনের মানুষেরা যেভাবে দীর্ঘদিন ধরে দপ্তর থাকার পরও তাদের অধিকার পায় না সেটাও কি তুলে দেওয়ার কথা বলছেন? না নর্থ বেঙ্গলে এবারে কিছু উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে সেটাকেও বন্ধ করে দেওয়ার কথা বলছেন? এর জন্য একটা ডিবেট আমি এখানে বলে দিয়ে চলে যাব, আবার সজলবাবু আমার কাউন্টার করবে, এটা ঠিক নয়। হোক বিধানসভায় আলোচনা, বা আপনারা অ্যারেঞ্জ করুন, একদিকে সজলবাবু থাকবে, একদিকে আমি থাকবো, একদিকে অন্য কেউ থাকবে, সেখানে বেশি বক্তা রাখবেন না, 2-4 জনকে রাখুন। ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন 22% রিজার্ভেশন হচ্ছে ফর এসসি কমিউনিটি, 6% রিজার্ভেশন ফর এসটি কমিউনিটি। এই আবার দেখবেন রিজার্ভেশনে অনেকের গাজালা করে, মাইনরিটিদের মধ্যে নাই, ওবিসি হিসাবে কিছু ঢুকেছিল সেটাকেও ধ্বংস করে দিয়েছে। তাহলে এই যদি কালকে বলে রিজার্ভেশন তুলে দাও, আচ্ছা রিজার্ভেশন কেন হচ্ছে? আপনি আদিবাসীকে তো টেরা চোখে দেখেন বলে আজকে রিজার্ভেশন দিয়ে আদিবাসীকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনারা দলিতদেরকে চাকরি দিতেন না বলি আজকে দলিতদেরকে সংরক্ষণের সুবিধায় আনতে হয়েছে। এগুলো তুলে দিতে চাইছেন কেন? সংবিধানকে আপনারা কি পরিবর্তন করতে চাইছেন? তবে একটা কথা বলবো, যে ক্ষমতায় এসেছেন মানে এ নয় ক্ষমতার অপব্যবহার করবেন। 15 বছরের তৃণমূল আজকে ধুলির স্বাদ, 21শে জুলাই হবে কটা লোক এসে পৌঁছাবে থেকে আপনারা বুঝে নেবেন যে তৃণমূলের আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, শুধু ওই ক্ষমতার অপব্যবহার করার জন্য। বিজেপির এক বিধায়ক, নতুন এক বিধায়ক, তিনি বলছেন যে আমরা কোনো মুসলিম মন্ত্রী চাই না, বিধানসভার হাউসে দাঁড়িয়ে কথা বলছেন। দেখুন ওটাকে এক্সপান্স করার দরকার, জানি না স্পিকার স্যার ওটাকে এক্সপান্স করেছি, এই ধরনের অসংসদীয় শব্দ কথা বলেছে, এই ধরনের কথা বলা যায় না প্রথমত। দ্বিতীয় হচ্ছে জনগণ যাকে চাইবে সে মন্ত্রী, সে বিধানসভার মধ্যে চাইবে যাবে। তবে আমি অবশ্যই এই তত্ত্বে বিশ্বাসী নয় যে মুসলমান গেলেই মুসলমানদের উপকার হবে, হিন্দু গেলেই হিন্দুদের উপকার হবে, আদিবাসী গেলেই আদিবাসীর উপকার হবে, দলিত গেলে দলিতের উপকার হবে, এই তত্ত্ব আমি বিশ্বাস করিনি। কলকাতার মেয়র ছিল ফিরহাদ হাকিম সাহেব, কলকাতা মুসলমানদের কি উপকার হয়েছে? কলকাতায় বন্ধ থাকা প্রায় কর্পোরেশন পরিচালিত প্রাইমারি স্কুলগুলোকে চালাতে পেরেছে? কত বন্ধ হয়ে পড়ে আছে। জাভেদ আহমেদ খান, গুলাম রাব্বানি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক মুসলমান মিনিস্টার ছিল, মুসলমানদের কি লাভ হয়েছে? চাকরিতে বিলো 1%-এর নিচে নেমে গেছে। তো সুতরাং তবে ওই উনার বক্তব্যের সাথে আমি এটাকে করছি না। তো উনার বক্তব্য যেটা করেছে চরম অফেন্সিভ বক্তব্য, এটা হাউসের মধ্যে বলার নয়, হাউসের বাইরেও বলার নয়। আশা করবো এটা এক্সপান্ড হবে এবং স্পিকার স্যার ওর বিরুদ্ধে রুল জারি করবে, মানে এটাকে হকার গরিব সমাজের মানুষ, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা যখন হকাররা যখন তাদের দোকানপাট ঘুমটি ভেঙে দিচ্ছে, যখন ক্ষিপ্ত হয়ে উঠছে, তারপরে পরে কি পোস্ট ইলেকশন প্রি ইলেকশন কি বলেছিল যে আপনার ক্ষমতায় নিয়ে আসুন, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম করে দেবো, 450 টাকায় গ্যাস পাবেন, অনেক কথা বলেছিল। আজকে সেগুলো ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ 200 ইউনিটের কথা বলেছিল, উল্টে বিদ্যুতের দাম বেড়ে যাওয়া শুনছি বেড়ে যাবে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণে ব্যর্থ তো হচ্ছেই, সেই প্রতিশ্রুতিগুলোকে আর নতুন করে তারা রিকলও করছে না। এই সময় তাহলে কি করতে হবে? মুসলমানদের বিরুদ্ধে কিছু বলো, মুসলমানকে কিছু বলো, তাহলে এটাই মুসলমানকে বলাটাকে এরা উন্নয়ন বলে চালাবে, মুসলমানকে বলাটা এরা কি করবে?
প্রতিশ্রুতি পূরণ বলে চালাবে, এর থেকে বাইরে কিছু নাই। আমি অংশগ্রহণ করবো ডিবেটে, এর বিরুদ্ধে বলবো, সাথে সাথে এটাও বলছি আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট হবে এই বিল প্রত্যাহারের জন্য, এবং আইনি লড়াইও হবে, আমি মামলা করব।